কি সুন্দর, কি কিউট। কি গো, কত দূর তোমার বানানো? সবে তো দুটো হলো। এই যে বড় এখন ব্রেকফাস্ট রেডি করে গাছের মধ্যে ঢুকেছে। কি অবস্থা বিশা, বেরোতে পারবে তো না? গাছ কেটে বার করতে হবে। হ্যাঁ চলো। ওই মেলেই বসিয়ে দিয়ে আসলে সবথেকে ভালো, বসে থাকতে পারতো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকলে কেমন আছো? আশা করছি বিন্দাস আছো। তো আমরাও ফাইন আছি। হ্যাঁ রিকেট ভাই, আরে রিকেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো। এই দাদাটার গাড়ি করে আমরা ওই কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ সেটাই তো। মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি, আর একটুখানি রেডি হওয়া বাকি আছে। একদম সকাল সকাল, 10টাও বাজিনি এখনও। তো আমি আর বর, এই যে ওর হাতে রয়েছে এখন পাউরুটি, তো খাবো এখন জ্যাম, পাউরুটি, কলা এসব দিয়ে এখন ব্রেকফাস্ট করব। তো দেন তারপরে আমরা একটু ঘুরঘুরু করতে বেরোবো সবাই মিলে। কেন, কি কারণে, কি আনন্দে? তা এই এখন রুমে যাচ্ছি, দেখি কে কতদূর রেডি হলো, তারপরে বেরোবো সবাই মিলে। আগে ব্রেকফাস্টটা করে নিয়ে দেন তারপরে বেরোবো। একবারে বাইরের লাঞ্চটা সেরে তারপরে রুমে আসবো, কারণ ইচ্ছা আছে আজকে মহাকাল মন্দির, তারপরে চার্চ, এসব জায়গায় ঘুরবো। তার জন্য ভাবলাম যে একবারে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিই। আর শ্যাম্পু তো কালকেই করেছিলাম। তো চলো, এই যে এখনো হাফ রেডি হয়ে বসে আছে সবাই, এই আরেকজন। আর তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফুল রেডি। চেঞ্জ কি রাতে? আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই হচ্ছে মায়েদের রুম। এটা খুব সুন্দর রুমগুলো দিচ্ছে আমাদের। আর মানির এখন ডেকোরেশন চলছে অলরেডি। এই হচ্ছে মানিদের রুম। এই যে ভাই এখন ব্যস্ত রয়েছে, এখনও স্নান টান কিছু সারেনি। ও আসলে একটু স্নান করতে ভয় পায় তো, তাই তো, ওই জন্য ছেলেটা একটুখানি। এই হচ্ছে আমার ফুল লুক, দেখেছো দেখেছো? চেনটা পরে নেবো এখন। চলো তো আসো। তো এখনও খাবার বার করছে, ব্রেকফাস্টটা করবো এখন, জ্যাম, পাউরুটি, কলা। চলো আমাদের ঘরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও আগে একটুখানি লাঞ্চটা সেরে নি, তাই তো বাবা? লাঞ্চটা সারবে, সরি ব্রেকফাস্ট তো। আর আজকে আর বাবা দুজনের একাদশী, তার জন্য আজকে ওরা ছাতু কিনে নিয়ে আসা হয়েছে। ওরা ছাতু খাবে আজকে, ছাতু আর ফল সব কিছু নিয়ে এসছে কিনে, সব রকমের ফল তোমাদেরকে দেখাই। এই যে এখানে ফল রয়েছে, শসা, কলা, এদিকে রয়েছে কলা। এই যে কলা ওখানে আনিস নি? হ্যাঁ না, এই তো দাঁড়াও, এখন রাখো, এখন নিয়ে এসো। হ্যাঁ তো আমরা এখন ব্রেকফাস্টটা করবো, তারপরে বেরোবো। কি গো, কত দূর তোমার বানানো? সবে তো দুটো হলো। এই যে বড় এখন ব্রেকফাস্ট রেডি করছে সবার জন্য। কেন জানো, সবাই এখনও রেডি হয়নি। আমরা আজকে সবার ফার্স্ট রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা একদম মার্কেট থেকে কেনাকাটাও করে নিয়ে চলে এসেছি, মানে কেনাকাটা বলতে এই খাবার দাবারগুলো। তো ওদেরকে সবাইকে এখন রেডি করে বড়োর জন্য রেডি করছে, যে যাতে সময়টা নষ্ট না হয়, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে যেতে পারি। এই ম্যাঙ্গো জ্যাম, তাই তো? খুব ভালো লাগে খেতে এটা। ডিফারেন্ট টিফিনই ভালো লাগে, তাই না বলো খেতে? এই এক টিফিন ভালো লাগে না। তো সবাই মোটামুটি এখন রেডি হয়ে গেছে। তো জাস্ট খেয়ে নিলে বেরোলে, আমি শুধু এই কানেরটা পরবো, লিপস্টিকটা পরবো, দেন বেরিয়ে যাব, ব্যাস, আর কোনো কাজ। সবাই মিলে এখন চায়ের পাবলিক চা খেতে দাঁড়িয়েছে। আর এই রাস্তার ওপারে দুজন দাঁড়িয়ে আছে, আরেকজন গেছে হোটেলে। আর যারা চা খায় না তাদের হয় সমস্যা, বারবার এদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয়। তো এখন মেলে গিয়ে দেখি কেমন কী লোক আছে না আছে। তবে এখানকার ওয়েদার আজকে একদমই মেঘলা। তো শুনছি যে বৃষ্টিও হবে, কখন হবে জানি না। তাই ভাবলাম যে চলো সকাল সকাল সবাই মিলে একটু ঘুরে আসি, কারণ বাই চান্স যদি হোটেলে আটকা পড়ে যাই তো গেলাম।
আর ঘুরতে এসে কি আর হোটেলে থাকতে ভালো লাগে বলো তো, কতক্ষণ ভালো লাগে। তো দেখা যাক, ওয়েদার তো পুরো একদম মেঘ মেঘ করে রয়েছে। হ্যাঁ ওদিকে কালারফুল আছে আরও। বেরোতে না বেরোতেই আমাদের কেনাকাটা হয়ে গেছে চালু। কিনলাম কিছু কিছু জিনিসপত্র, মানির এখনও দেখাশোনা চলছে, কারণ দেখাশোনা হচ্ছে ফ্রি। দুজনে এখন দাঁড়িয়ে এই দোকানটা দিয়ে আমরা এখন কেনাকাটা করলাম। তো আবার এগোচ্ছি সামনের দিকে। তবে রাতের মতন ভিড় থাকে না, সাধারণত ভিড় একটু কম থাকে দিনের বেলাতে। দেখো হ্যাঁ। তো গাইস আমরা এখন উঠছি মহাকাল মন্দিরে। তো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তাই হ্যাঁ সেটা দেখেছি। চলো যাই। এখানে এসছি যখন বাবার মন্দির দর্শন করব না, তাই কখনো হয়। আর একটা জিনিস তোমার দেখাই, দেখো এখান থেকে মেঘগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট সত্যি খুব সুন্দর লাগছে। এটা সকালের এক অপরূপ দৃশ্য। এই যে ওরা সব আসছে এখানে। হ্যাঁ কি বলছে? কাটাকুটি, হ্যাঁ ঢাল, কিছু হবে না, বেশি উঁচু না। আসো পারবা, আসো, বাবার নাম করে নাও, বাবার নাম করে চলো, চলে আসো। এই যে এসব জিনিসপত্র বসেছে সাইডে। এই যে ঢাল রাস্তা, ওই যে ওই ওপরটা সম্ভবত এই জায়গাটা। আমাদের সমস্যা নেই, আমরা একটু কষ্ট হলেও উঠে যেতে পারবো। সমস্যাটা হচ্ছে এই যে মানি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ একটু প্রবলেম হচ্ছে যেহেতু রাস্তাটা অনেকটা ঢাল না, তো তার জন্য। তো তবুও চেষ্টা করছে যে এখানে যেহেতু বাবার মন্দির আছে তো একটুখানি দর্শন করবে, এই আর কি। তো ওরা হয়তো পারবে না, জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ আচ্ছা, এ মানি তুমি পারবা না, দাঁড়িয়ে যেতে বললো। আরো উঁচু আছে, ছেড়ে দাও। অনেকটা উঁচু, ওরে বাবা, অনেকটা রাস্তা আছে বলছে। এখানে সিঁড়িতে বসতে পারবা? এই যে এখানে সিঁড়িতে বসতে পারবা, সিঁড়ি আছে। তো মানি পারবে না যেতে, বর বলছে ওই দিকটা নাকি অনেকটাই ঢাল আছে, রাস্তাটা সম্ভব না মানির পক্ষে, হাঁটুতে ব্যথা পাবে। মানিও পারবে না, মাও পারবে না, তার জন্য ওরা একটু বসুক নিচে, আমরা একটু দর্শন করে আসি। চলো তোমাদেরকেও তো দেখাবো অবশ্যই। খুব সুন্দর একটা জায়গা, অনেকটা উপরে, হাঁপিয়ে গেছি। ভাই বসে পড়েছে, জায়গাটা খুব সুন্দর। ও একদম সোজা মন্দির, গাছগুলো অসাধারণ লাগছে। তো সব এখন আমরা হাঁপিয়ে গেছি, তাই জন্য বসে পড়েছে। এবার এসে বুঝলাম মানি আর মায়ের পক্ষে সত্যি কোনো মতেই সম্ভব ছিল না আসা, এখন অনেকটাই হাইট, অনেকটা। আর অতটা যাবো, ব্যাস পৌঁছে যাবো। পুরো মেঘ করে রয়েছে। হ্যাঁ মেঘই করে রয়েছে। আরে না, কুয়াশা কুয়াশা। জায়গাটা খুব সুন্দর। ওট ওট ওট, ধরে ধরে এগো। তোকে ধরতে বলতে গিয়ে আমি পড়ে যাবো, দেখা যাচ্ছে। দুই ভাই আগে উঠে বসে আছে। এসে গেছি। এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা লাগছে, জায়গাটা খুব ঠান্ডা লাগছে। মেঘগুলো যাচ্ছে দেখো কিভাবে, ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু মেঘগুলো কিভাবে যাচ্ছে পুরো ধোয়ার মতো। হ্যাঁ এই মেঘের মধ্যে আমরা রয়েছি, মেঘের মধ্যে আমরা রয়েছি। ঘন্টা বাজাও। এই হচ্ছে জুতো রাখার জায়গা, ওই ওপরে, এখনো এসে পৌঁছাইনি। চলো আগে জুতোটা রেখে নি। হ্যাঁ চলো।
ওই মেলেই বসিয়ে দিয়ে আসলে সব থেকে ভালো হবে, বসে থাকতে পারতো। হ্যাঁ হ্যাঁ চল যাচ্ছি। ওই তোমার ডান হাতে ঘুরবে, ডান হাতে ঘুরলেই ম্যাচ চলে যাবে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। আগে ভিতর দিকে হ্যাঁ এই পাশে আয় আগে। जय महाकाल। কোন জায়গায় পড়বা? হ্যাঁ পড়বো না ধরে। ভাই পড়বি না? পড়ে নে যা যা ভাই যা। সবাই পড়ে না? হ্যাঁ দিচ্ছে তো দেখছি, সিঁদুরের কথা, সিঁদুরের টিপও দিচ্ছে সাথে। এটাই তো ভালো ভালো লাগছে, ভালো লাগে বাবার নাম করে পড়া, আলাদাই স্যাটিসফ্যাকশন। চল জয় মহাকাল, ভালো লাগছে। চলো করে নিলাম সবাই বাবার নামের টিপ। এখানে রয়েছে নন্দী মহারাজ। এই হচ্ছে মন্দির, আরো মন্দির রয়েছে। বাবা কি বিশাল গো, পুরো বাঘের মতো তাই না? বিদেশি পুরো বাঘের মতো, মুখটায় চোখটা দেখো লাল ঠক ঠক করছে। চল দেখি আরো মন্দির আছে। যে প্রান্তে যাও, হিন্দি বাংলা বিভিন্ন ভাষা, কুত্তাদের একই ভাষা। কি বলো কি কই নানালো না তো, সেদিনকে তো ঝড় উঠছিল মনে আছে লেজে। লালটি কোথায় দেবে? পোশাক পাওয়া যাবে। হ্যাঁ মশা দিচ্ছি, সময় লাগো। আমার যা আছে ঠিক আছে। একটু মানি আর মার জন্য নিয়ে যাই। নিয়ে নাও। হ্যাঁ এই তো এটা একটুখানি আমি মুখে দিই, একটু মানি আর মার জন্য নিয়ে যাই। আমি দিচ্ছি। আমারটা নিয়ে নিয়েছি, মানি আর মাকে একটু একটু করে দেবো এই প্রসাদ। মন্দির আছে অনেক। গণপতি বাপ্পা। এগুলো আগের বারও করেছিলাম মনে আছে, দার্জিলিং এ। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, গায়া দিয়ে করো না নমস্কার। জয় বাবা, ভক্তি ভক্তি বাবা, জয় বাবা। আমরা এই দেখছি
যেতে পারলেই বাঁচে। এ ওকে ব্লেম করে, ও ওকে ব্লেম করে। খালি বইয়ের ক্লিপ, বইয়ের সোয়েটার বওয়ার জন্য এসেছে। তাহলে এসব এসব মেনে নেওয়া যায় না, লজ্জাও নেই সত্যি। একদম না, একদম না, নির্লজ্জ, নির্লজ্জ। একদম। বউয়ের ক্লিপ বইতে হয়, বউয়ের সোয়েটার বইতে হয়, আর স্বয়ং হ্যাঁ। বউকে বইতে হয় যাকে তাকে এ বাবা, কিভাবে এটা, কিভাবে বউকে এটা, বওয়া অন্য জিনিস, কি সেটা ভালোবাসা, কিন্তু সোয়েটার এটা ভালোবাসা? তাই এটা ভালোবাসা না? তোমাকে কে বললো? এগুলো বওয়া? হ্যাঁ, ছি, 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 এটাও তো ভালোবাসা। ছি। মন্দিরটা দর্শন করে খুব ভালোই লাগলো। তো এখানে এসে মানে শান্তি হলো যে একটা মন্দির আমরা দর্শন করতে পারলাম। চলো এবার নিচে যাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি সুন্দর, কি কিউট, কেমন কিউট, খুব সুন্দর, খুব সুন্দর। কি মিত্তি, গাছের মধ্যে ঢুকেছে। কি অবস্থা বিশা, বেরোতে পারবে তো না? গাছ কেটে বার করতে হবে। কি অবস্থা, দাঁড়াও, পিচিক ছবি তুলে নিয়েছি। গাছে ঢুকেছে, হ্যাঁ হ্যাঁ একদম। আসো আসো আসো, চলো। গাছের সাথে কি করবো? ফটো তুলবো, ভিডিও করতে করতে ফটো। চলো তাহলে এভাবেই তুলে নি। হয়ে গেছে, চলো। হ্যাঁ চলো। এত সুন্দর একটা জঙ্গল, বুঝে না, সিচুয়েশন বুঝে না। বোঝে না, বোঝে না। ও ঠিক আছে, আমি বুঝি না তো। সরি 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 সরি, কি জানা, পারি না। আর পারি না। হ্যাঁ বলো। এখানে যারা 3টে গাছ আছে, ফটোগুলো ভালো আসছে। আরে সবার জায়গায় আসবে না তো, জায়গায় ক্লোজে তুলতে নামলাম সব। এই উপরটায় বসবে, নিচে বসো 5 জন দেখি। তুমি নেবা না আজকে? হ্যাঁ আমি কালকে নেবো। কালকে আবার যদি বৃষ্টি হয়? কত বলছে, কত এগুলো কত বলছে? বলেন না 300 কাই। দেখো আমি আসছি। কি বলছে? বাদ মে খেতে বাবা, তো দুটো তুমি নিয়েছিস তো? কি বলছে, দেবে? কোনটা কি জানি। তো এই যে আমাদের কেনাকাটা অলরেডি শুরু হয়ে গেছে। সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি এখন দোকানে, সবাই কেনাকাটা করছে। হ্যাঁ ওগুলো ভালো লাগছে। কোন টুপি নিয়েছে পিসা? এগুলো নিয়েছে? হয়েছে নাকি? দেখো আমি একটা নিয়ে নি। নেবি? হ্যাঁ নিয়ে নি। দাঁড়া, একদম ঠিক সাইজ। হ্যাঁ ওর মাথা অনেক বাহ ছোট। বাহ, ভালো লাগছে, কালারটাও ভালো না? ভালো লাগছে, নিই না। খেতে এসে এখন প্রচুর লাইনে আমাদের দাঁড়াতে হয়েছে। তো কালকে যেখানে খেয়েছিলাম তো সেখানেই আসলাম, ওই মহাকাল রেস্টুরেন্টে, কারণ খাবার দাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো ছিল তার জন্য। আর লাইনটা একবার এই হচ্ছে গিয়ে পুরো লাইন, এই যে ঢোকার মুখটা। তো কী করবো বলো, এবার তো দাঁড়াতেই হবে। কোয়ালিটি যদি ভালো খাবার চাই, কোয়ালিটি যদি ভালো হয় খাবারের, তো সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। একটুখানি লাইন দিয়ে দাঁড়াই। তো ভেতরে প্রচুর বড় সিটিং এরিয়া, কালকে তো তোমাদেরকে দেখিয়েইছি। তো তার জন্য একটু অপেক্ষা করে যাই, তারপরে ডাক দেবে, তো তারপরে ভেতরে ঢুকে যাব। তো আজকে কী খাবো না খাবো তো জানি না, হয়তো ভেজই খাবো আজকে, কারণ আজকে আর হাবি জাবি কিছু খাবো না। পেটটাকে ঠিক রাখতে হবে, এখনও আরও একদিন আমাদের হাতে আছে, কালকের দিনটা। তো ফাইনালি আধা ঘন্টা দাঁড়ানোর পরে এখন আমরা জায়গা পেয়েছি, কপাল ভালো। আর উপরেই পেয়ে গেছি, নিচে আর যেতে হয়নি। বসে পড়লাম এখন সবাই মিলে আমরা। আজকে ভেজ থালি খাবো, সেটাই বর অর্ডার করে দিল। দেখি এবার খাবার হয়ে গেছে, এবার আসে কতক্ষণ, আধা ঘন্টা দাঁড়ানো, খাবার আগে দাঁড়ানো হয়েছে, বসার আগে। খাবার অর্ডার করার পরে দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। আর বাবা মাকে এখানে দেখতে
থাকবে না তার কারণ হচ্ছে বাবা মার আজকে যেহেতু বললাম নিরামিষ, তো ওরা আজকে ওর জন্য হোটেলে চলে গেছে। ওরা ছাতু, কলা, ফল এসব খাবে। पास दे दो, 5 में हो जाएगा। एक एक्स्ट्रा प्लेट देना, 5टा ठीक। हाँ हाँ मिक्स वेज, एक प्लेट देना। বাহ, খাবার অনেক কিছু দিয়েছে। এটা কি? দই 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 দই, ভাত, ডাল, সবজি, শুক্তো, আলুর ভাতে, চাটনি আর শাক ভাজা। এদিকে রয়েছে মিক্স ভেজ। তো খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। তো এখন একটু সবাই মিলে রেস্ট নেব যে যার রুমে। তো ভাবলাম যে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা আবার বেরোবো মেলে, কারণ 14 বার ওই একই জায়গা মেলেই ঘুরছি। আর চার্চেও যাব বলেছিলাম আজকে মহাকাল মন্দিরের সাথে, কিন্তু চার্চে আজকে যেতে পারিনি কারণ আমার বড় ওপরে গিয়ে জিজ্ঞেস করে আসলো ওনাদেরকে যে চার্চে ঢোকা যাবে কি না, যে না শুধু সানডেতেই অ্যালাউ করে, বাকি দিনগুলোতে অ্যালাউ করে না। তো তার জন্য আজকে যেতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে দেন বেরোবো আমরা আবার ওই 6টা সাড়ে 6টা নাগাদ আবার বেরোবো। একবারে সেখান থেকে ডিনারটা করে ওই যেখানে খাচ্ছি আমরা সেখানেই খাবো, কারণ ওখানকার খাবারের কোয়ালিটি তোমরা তো দেখছো যেটুকু, তো দেখে আশা করি বুঝতে পারছো, কারণ কি মানে খাবারগুলো দেখতেও সুন্দর, আগে দেখতে ভালো লাগবে তারপর না খাবো, তাই না? আর খেতে তো অসাধারণ, তার জন্য তো রাত্রেও ভাবছি ওখানেই ডিনার করব, যাই খাই না কেন। রুটি ফুটি ইচ্ছা আছে সবার খাওয়ার আজকে, তো যাই খাই ওখানেই ডিনার করব। তো ভাবলাম একবারে মেলটেল ঘুরে তারপর ডিনারটা কমপ্লিট করে তারপরে রুমে আসবো আবার চলে। তো কি আর করব, যাই হোক এরকমই তো সময়। আর আমরা প্রত্যেকবারই যখনই কোনো না কোনো জায়গায় ঘোরার কথা আসে না, তখনই শুধুমাত্র পাহাড়টাকেই বেছে নিই, কারণ পাহাড়ের মতো সৌন্দর্য আমার মনে হয় না কোথাও গেলে পাওয়া যাবে, কারণ এখানে আসলে সব কিছু ভুলে যাওয়া যায়, একটা আলাদাই শান্তি মনের মধ্যে কাজ করে। যারা আসো তারা প্রত্যেকেই সেটা জানো আশা করছি। আর এই যে আমার কপালের মধ্যে হলুদ হয়ে রয়েছে, তো এখানে সেটা হচ্ছে মহাকাল মন্দিরে গিয়েই তো সেটা এই টিপটা পরেছিলাম, দেখেছো। আর এটা হচ্ছে লিপস্টিক খেতে খেতে হাত দিয়ে উঠে গেছে, কিছু করার নেই। আবার যখন বিকালবেলা বেরোবো জাস্ট একটুখানি লিপস্টিকটা পরে বেরিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকবার তো কেনাকাটা হচ্ছেই, বোঝোই ঘুরতে আসলেই করবো না কিনবো না করেও টুকটাক কিছু কিনতেই হয়, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো আবার যখন পরে বেরোবো আবার তোমাদের সাথে তখন আসছি। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি এখন মেলে ঘুরতে। তো পিসা অলরেডি ওখানে বসে রয়েছে আর সবাই আসছে আস্তে আস্তে পেছনে। আর এখন আমরা আইসক্রিম খাবো এই ক্যাভেন্টার্স থেকে। তো বড় এখন ঢুকেছে নিয়ে আসতে। নিচ্ছ ভালো তো খেতে, খেয়ে দেখো কেমন, হালকা লাইট, খুব টেস্টি। তো এখন খাচ্ছি আইসক্রিম। আবার আজকে কথা হয়েছে রাতেও সবাই মিলে ডিনার করে একসাথে আইসক্রিম খেয়ে তারপরে আমরা হোটেলে ঢুকবো। বেশি কথা না বাড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে গলে যাবে। চলো, গোল্ডেন টিপস, প্রচুর ভিড় মেলে এখন। চলো দেখি কি পাই। হ্যাঁ আসো। প্রচুর রকমের চা পাতা এখানে রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস।
কোনটা ছাড়া কোনটা কিনবে, কিন্তু দাম প্রচুর প্রচুর দাম। এই, চুপ। হ্যাঁ এ ভাই তুই কি নিবি তাহলে? আমি কি নেবো? মা- যারা ভালোবাসি যা দেবে। কি সুন্দর সাজিয়েছে দেখো রাত্রিবেলা। তো আমরা ঢুকছি আবার খেতে, ডিনার করব এখন। ভিড় আছে ভিতরে প্রচুর। তিন পিস আমাকেও তাই সেম। তোমরা তিনজন ওটা দিয়ে ভাগ করে দেবে। তুমি দাও না, তোমার মনে ভরসা আছে না। ফার্স্টে অল্প করে দিও, অল্প অল্প করে দাও ফার্স্টে। কেন কেন? লাগলে আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি, কারণ আসতে সময় লাগবে। কে না না অর্ডার কিছু করতে হবে না। আমারও তাই মনে হচ্ছে। থেকে এখানে যে 3 বার পা দেবো আমি, সেটা এখানেই মনে রাখছি। ভালো চেপে বুঝে নেব। বাহ, রুটিগুলো বেশ ভালো কিন্তু সব পাউরুটির মতো। রুটিগুলো দেখো কি নরম। এখানটাই দাও, এখানটা। ও পিসাকে রুটি দিয়েছি না। দাও একটু চাটনিটা নিয়ে নি। তোমরা কি করে বানাও যে আমার দাঁত ভেঙে যায়? সেটা লেটেস্ট। কি বানাও যে রুটি দাঁত ভেঙে যায়? হ্যাঁ কিন্তু বলতে পারছি না এত ভালো। তাই তো। হ্যাঁ বলেছিলাম। বলেছিল বলেছিল। ভালোই খেতে না, তবে তরকাটা আমাদের ওখানে বেশি টেস্ট, তাই না? না না পেট ভরা। সবার পেট ভরা না, মাথা খারাপ। কি নে বানাও? কি নিচ্ছ? ও, হ্যাঁ, তো গোলাপ জাম সর। তো গাইস, খাওয়া দাওয়া করে এই মা বাবার জন্য এই মিষ্টি কিনে নিয়ে এখন রুমে যাচ্ছি। ওরা ওদের মতন খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরা এখন গিয়েই শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই, আবার কালকে সকাল হলে বেরোনো ঘুরঘুরু করতে। তো এই চলছে ভালোই বেশ দিন। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারাদিনের অবশ্যই জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাথে থেকো। আজকের মতন টাটা।